আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শকবৃন্দ, আজকে আমরা জানব গ্রামে কিভাবে তরমুজের চাষ করে কিংবা বাড়ির পাশের কিংবা বিলের পতিত জমি চাষ করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়। দর্শক, সে ব্যাপারে আজকে আমরা দু একটি কথা বলবো। তো দর্শক, যে কথা বলছিলাম যে মানুষ এখন তরমুজ থেকে অনেকে ফিরে এসেছে, কিন্তু তারপরেও কিছু মানুষ এখানে তরমুজের চাষ করেছে এবছরও। তো সবাই আসলে কিছুটা এখানে এক্সপেরিমেন্ট কিংবা টেস্ট কেস হিসাবে কিংবা রিস্ক বলেন, অনেকে রিস্ক নিয়েছে। তো দেখুন দর্শক, এই হচ্ছে তরমুজের গাছ। এই যে এটা হলো তরমুজের গাছ। এটার গাছের বয়স হয়তো বা 8 থেকে 10 দিন বা 15 দিন হতে পারে। এটা চারোদিকে 3 হাত দূরত্বে এটা গাছ রোপণ করেছে। দেখুন দর্শক, এটা এখান থেকে আবার 3 হাত দূরে এই একটা, আবার 3 হাত দূরে ওই যে ওই পাশে এই একটা, 3 হাত দূরে এই পাশে এই একটা, এরকম করে সারিবদ্ধভাবে এটা এভাবে তরমুজের চারা রোপণ করেছে, বীজ রোপণ করেছে। তো তারপর দেখুন দর্শক, তরমুজের পিছনে অনেক শ্রম দিতে হয়। এই যে দেখুন, সকালবেলা আমরা শহরে যারা থাকি, সকালবেলা আমাদের ঘুম ভাঙে 9টার সময়। যারা অফিস করি না, যারা অফিস করি হয়তো তাদের ক্ষেত্রে আলাদা। যারা বেকার আছি, যারা একটু নিজের শরীরকে একটু আরাম দেওয়ার চেষ্টা করি, তো আমরা ঘুম থেকে উঠি সকাল 9টায় কিংবা 10টায়। কিন্তু দেখুন দর্শক, এই যে কৃষক, এখানে বাড়ির নারী পুরুষ উভয়ই এখানে তারা সকালবেলা সেই ঘুম থেকে উঠে হয়তো তারা ফজরের নামাজও পড়েছে। আমরা ঢাকা শহর, আমরা কখনো সকাল হয় আমরা টের পাই না, বাট আমি গ্রামে এসেছি, এখানে আমার ঘুম ভেঙেছে এখানে ফজরের আজান শুনে। তো এখানে ফজরের নামাজ আদায় করলাম, এরপরে আবার একটু ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু পরে আবার ঘুমাতে পারিনি, কারণ আশেপাশের মানুষ, এখানে গ্রামের মানুষ এখনও তাদের পূর্বপুরুষরা যেভাবে জীবনযাপন করেছে তারাও ঠিক ওভাবেই তারা জীবনযাপন করে। এরকম সকালবেলা উঠে তারা জিকির আজকার করে। তো জিকির আজকারে আপনি ইচ্ছা করলে আপনি ওখানে ঘুমিয়ে থাকতে পারবেন না, সেটা আপনার বিবেকের তাড়নায় হোক কিংবা আল্লাহর প্রতি আপনার ভালোবাসার টানে হোক, যাই হোক দর্শক। তো এই দেখুন দর্শক, এখানকার অসুবিধাটা হলো যে এখানে সকাল 10টা পর্যন্ত ঘুমোতে পারবেন না। তো সকাল 10টা পর্যন্ত আমি যারা ঘুমোচ্ছি তাদের অসুবিধাটা কোথায় দেখেন আমি দেখা গেছে যে 40-50 বছর বয়সে আমরা বুড়িয়ে যাই। কিন্তু আমি গতকালকে এখানে একজনের সাথে কথা বললাম, 76 ইয়ার্স, তার 76 বছর বয়স। এখনও ঢাকার শহর যার 40-50 বছর বয়স, যার 76 বছর, ওই বৃদ্ধের ওই বয়সীর সমচেহারা হবে তার। তো যাই হোক দর্শক, এই হইল আমাদের আজকে এখানে তরমুজ ক্ষেতের আপডেট। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শকবৃন্দ, গিয়েছিলাম এখানে একটু কাজে গিয়েছিলাম। তো কাজ শেষে ফেরার পথে দর্শক, গ্রামের এত সুন্দর নয়নাভিরাম দৃশ্য দেখে আর নিজকে সংবরণ করে দমিয়ে রাখতে পারলাম না। দেখুন দর্শক, আমরা যারা শহরে থাকি, আমরা অনেকে বড়াই করি যে শহরে থাকি মানে আমাদের স্ট্যাটাস অন্যরকম, আমাদের পার্সোনালিটি অন্যরকম। তো দর্শক, গতকালকে আমি একটা ইসলামী জলসায় অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে যিনি বক্তা তিনি বলছিলেন যে শহরে যারা থাকি সবাই হইল আমরা ফকিন্নি। তার ব্যাখ্যাটা তিনি এভাবেই এক্সপ্লেন করেছেন যে শহরে যারা থাকি, গ্রামে তাদের কোনো উপায় নেই বলেই তারা শহরে থাকে। দর্শক দেখুন, শহরে 1% জায়গা, অনেকে 1% জায়গা ক্রয় করে কোনো মতে একটা টিন শেড বাড়ি করে বা দেখা যাচ্ছে কোনোভাবে একটা করে ওখানে নিজেদের মাথা গোজার ঠাই করার ব্যবস্থা করে, ওখানে গাদাগাদি করে ঠিকমতো রুম একদম অনেক কনজাস্টেড হয়, রুম অনেক বড় হয় না, সেখানে বাথরুম অনেক ছোট হয়, মানে সবকিছু মিলেই আসলে চাপাচাপির মধ্যে থাকতে হয়। তো দর্শক দেখুন, গ্রামে যারা থাকে, এই যে মাঠ জমিন, এখানে অনেকের কত জমিন রয়েছে, এখানে গ্রামেরও কিছু লোকজন রয়েছে, কিছু অলস প্রকৃতির কিছু
কিছু লোক রয়েছে কিরকম, গ্রামে দেখুন দর্শক কত জায়গা মাঠকে মাঠ জায়গা পড়ে রয়েছে। ইচ্ছা করলে এখানে আমি যে একটু ভিডিওর শুরুতে যারা দেখেছেন যে তরমুজের ক্ষেত করেছে, তরমুজ হয়তোবা গত বছর এখানকার তরমুজ চাষিরা এখানে তারা অনেক লোকসানের মুখে পড়েছে, কারণ অসময় বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির পানি নেমে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা কিংবা স্লুইস গেট ছিল না, তো যে কারণে তারা পর্যাপ্ত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওই ভয়ে এই বছর অনেকে তরমুজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো আমি ছোটবেলা থেকে আমি গ্রামে আমার যাতায়াত, তো আমি দেখেছি ডিসেম্বর মাসে আমার পরীক্ষা শেষ হওয়ার পরে আমি যেতাম, তখন দেখতাম যে তখন ধান কাটার সময় হতো। তো ধান কাটার শেষে ওখানে কি করতো, যেটা খেসারির ডাল, যেটা ঢাকা শহরে হয়তো অনেকেই খেসারির ডাল চিনবেন না, যে ডালটা দিয়ে মূলত আসলে পেঁয়াজু তৈরি করা হয়, তো গ্রামের ভাষায় ওটাকে বলে কলার ডাল। তো ওই কলার ডাল ওইটা ধান ক্ষেতের মধ্যে ওইটা ছিটিয়ে রাখতো, ওটার জন্য আলাদা কোনো চাষ করতে হতো না এবং 2 মাস পরে ওখান থেকে বেশ অনেক ফসল ঘরে তুলত। তো দর্শক, পরিশেষে আমি সবাইকে বলবো, যারা শহরে রয়েছেন, গ্রামে যাদের পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি রয়েছে, জায়গা জমিন রয়েছে, আবাদযোগ্য জমিন রয়েছে, তারা সবাই গ্রামমুখী হন। গ্রামমুখী হলে কি হবে, আপনার জন্য হোক, আপনার আগামী প্রজন্মের জন্য হোক, আপনার পরিবারের সবার জন্য খাদ্য নিরাপত্তা কিংবা বাসস্থানের সুনিশ্চিত নিশ্চয়তা করতে পারবেন। কারণ হলো, এনভায়রনমেন্ট নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন যে আগামীর দিনে গ্যাস থাকবে না, তেল থাকবে না, খনিজ কোনো সম্পদ থাকবে না, মানুষকে আবার সেই কাঠের উপর নির্ভরশীল হতে হবে। তো আপনি যারা শহরে থাকেন, আপনার জ্বালানির ব্যবস্থা আপনি কোথায় পাবেন? আপনার যদি জ্বালানির ব্যবস্থা না হয়, সেক্ষেত্রে বিদ্যুৎ থাকবে না। এবং এই সময়ে আমরা শহরে যারা রয়েছি, আপনি চিন্তা করতে পারছেন যে আপনি কি খাচ্ছেন? প্রতিটি ফলের মধ্যে, প্রতিটি সবজির মধ্যে বিষ, এতটা বিষ, দিন দিন মানুষের রোগ শোক বৃদ্ধি পাচ্ছে, মানুষ ক্যান্সারের ঝুঁকিতে পড়ছে। তো দর্শক, এই জন্যই আমি বলে থাকি যে সবাই গ্রামমুখী হন, নিজে চাষ করেন, নিজে ফসল ফলান, নিজের বিষমুক্ত ফসল ফলিয়ে নিজেই নিজের কিংবা পরিবারের খাদ্য নিশ্চয়তা দানকারী হন। দর্শক, আপনি কখনো কি ভেবেছেন, আপনি ধরুন আপনি এখন একটা অন্যের খামারে কিংবা অন্যের একটা প্রজেক্টে আপনি চাকরি করেন। দর্শক, এখন আপনার যৌবন, এখন আপনার শরীরে, এখন আপনার প্রচুর শক্তি, একটা সময় আপনাকে চাকরি থেকে অবসর গ্রহণ করতেই হবে। তখন কি করবেন? আপনি বৃদ্ধকালে আপনি গ্রামে ফিরে আসবেন। দর্শক, তখন গ্রামে আপনার এই পরিবেশ, এই পরিস্থিতি সবকিছু আপনার অনুকূলে থাকবে না। দর্শক, তো এখন ধরুন আপনি যেখানে আপনি চাকরি করেন, সেখানে আপনি 8 থেকে 10 ঘন্টা, 10 ঘন্টা তো কোথাও নেই, এমনকি ব্যাংকেও নেই, 10 থেকে 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত আপনি শ্রম দিয়ে থাকেন। তো দর্শক, গ্রামে এসে আপনি যদি কোনো একটা মৎস্য খামার করেন, কিংবা একটা সবজির খামার করেন, কিংবা একটা গরুর খামার, কিংবা একটা ছাগলের খামার করেন, সেখানে যে নিজের খামারে কিংবা নিজের প্রজেক্টে যদি নিজে 8 থেকে 10 ঘন্টা সময় দেন, দর্শক, আপনার ওই বিজনেস প্রতিষ্ঠান তর করে বেড়ে উঠবে। দর্শক, এতে কোনো সন্দেহ নেই। তো বলতে পারেন যে এখানে অসুবিধা আছে, শুরুতেই তো আমি প্রফিটের মুখ দেখব না। দর্শক, আপনি ঢাকায় এসে কিংবা কোনো বিভিন্ন শহরে এসে আপনি যখন একটা চাকরি নিয়েছেন, আপনার স্টার্টিং স্যালারি কত টাকা ছিল? আপনি তখন যে টাকা স্যালারি পেয়েছেন, আপনার সেই টাকায় কি আপনার জীবনযাপন ঠিকমতো নির্বাহ করা সম্ভব ছিল কিনা? দর্শক, এখন আপনি যে প্রতিষ্ঠান আপনি শুরু করবেন, সেখানে আপনাকে 1 বছর চলার মতো পুঁজি আপনাকে নিয়ে নামতে হবে। 1 বছর পরে দেখবেন এখানে আপনি আরো 2 জন, 4 জন, 5 জন শ্রমিকের আপনার প্রতিষ্ঠান কিংবা আপনার খামারে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছেন। নাগরিক সুবিধার জন্য আজকাল শহর কিংবা গ্রামের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এখন বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। হয়তো আপনি বলতে পারেন শহরে গ্যাস আছে, গ্রামে গ্যাসের ব্যবস্থা নেই। আপনার খামারে, আপনার প্রজেক্টে যদি 4-5টি গরু থাকে, তার মাধ্যমে যেমন আপনার দুধ কিংবা মাংসের চাহিদাও মিটবে, তেমনি গরুর গোবর দিয়ে আপনি সেখানে একটা বায়ো প্ল্যান্ট তৈরি করে, যেটা দিয়ে আপনি শহরে যে নাগরিক সুবিধা পেয়েছেন, সেই সুবিধা আপনি গ্রামে বসেও পেতে পারেন। এবং শহরে আজকাল যে সমস্ত পাকা বাড়ি হয়, আপনার প্রজেক্টের ভিতরে যদি কিংবা আপনার যদি বাংলো বাড়ি টাইপের হয়, সেখানে যদি আপনি একটা বাড়ি করেন, সে বাড়িতে দেখা যাচ্ছে আপনি শহরের যে সমস্ত নাগরিক সুবিধা, পানি, গ্যাস, বিদ্যুৎ, সমস্ত কিছু আপনি নিজেই করতে পারেন। তো দর্শকবৃন্দ, পরিশেষে বাংলার প্রতিটি কৃষক তথা প্রতিটি পরিবারের খাদ্য ভাণ্ডার কানায় কানায় পরিপূর্ণ হয়ে ভরে উঠুক এবং প্রতিটি পরিবারের মুখে হাসি ফুটুক এবং খাদ্যে স্বয়ংসম্পন্ন তথা স্বনির্ভরতা লাভ করুক আমাদের এই প্রিয় বাংলাদেশ। তো দর্শকবৃন্দ, পরিশেষে বলবো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।